আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু নীলিমাস কিচেনেট। আপনারা সবাই কেমন আছেন? ইনশাআল্লাহ সবাই ভালো আছেন। আজকে আমরা বানাবো চিতই পিঠা, যেটা বাংলাদেশের সকলের কাছে কম বেশি অনেক প্রিয়। আর এই পিঠাটি আমরা সকালে নাস্তায়, দুপুরে, বিকেলে, রাতে সবসময় খেতে পারি। প্রথমে আমি চুলাতে বসিয়ে দিয়েছি চিতই পিঠার সাজটি, আর যেটা আমি লোহার সাজ ব্যবহার করছি। এটা মাটির সাজেও হয়। প্রথমে আমরা ব্যাটারটা গুলিয়ে নিয়েছি। আমি এর মধ্যে ইউজ করেছি বাজার থেকে কেনা পাউডার চালের গুঁড়ো, আর যেটা আমি আধা ঘন্টা আগে হালকা কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর এর সঙ্গে আমি অ্যাড করে দিয়েছি অল্প আতপ চাল। এরপর আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছিলাম। এর মধ্যে আমি সামান্য লবণ মিশিয়ে নিয়েছি আর রুম টেম্পারেচার পানি মিশিয়ে নিয়েছি। আর কিছু আমি অ্যাড করিনি। এরপর আমরা যে ছাঁচটা চুলার মধ্যে বসিয়েছিলাম সেটা হালকা একটু তেলে ব্রাশ করে নিয়েছিলাম, কারণ প্রথমবার তাহলে পিঠাটা সুন্দরভাবে উঠবে না। এরপর আর তেল ব্রাশ করতে হবে না। আর চুলার ছাঁচটি অনেক গরম করে নিতে হবে হাই হিটে। পিঠাটা আমরা দিয়ে দিব। তো আমি ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমরা ঢেকে দিব। আর একটা পিঠা হতে সুন্দরভাবে 3 থেকে 3.5 মিনিট লাগে। আমরা এখন ঢেকে দিলাম। আর চুলার আঁচটা এখন মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি থাকবে। এখন আমি ঢাকনাটা তুলে ফেলেছি। এখন চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে, তা না হলে নিচে বেশি কালার চলে আসবে আর পুড়ে যাবে। তো এই পিঠাটা তুলতে হবে, এটা একটা সহজ টেকনিক আছে। সেটা হচ্ছে আমরা ছুরি দিয়ে পিঠাটা তুলব, তাহলে খুব সুন্দরভাবে উঠে আসবে। দেখুন মাশাআল্লাহ, পিঠাগুলো আগে থাকতেই উঠে বসে আছে। ব্যাটারটা গোলানোর উপরে ডিপেন্ড করে পিঠাটা কত সুন্দর হবে। আমরা একে একে সবগুলো পিঠা তুলে নিচ্ছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো। আপনারা সবাই এই সহজ পদ্ধতিতে ট্রাই করবেন। ইনশাআল্লাহ সবার পিঠাই ভালো হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নীলিমাস কিচেনের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।